সরস্বতী নমঃ। এখানে 10টা অঙ্ক করব। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা কি দেওয়া আছে না, একটা বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। মানে এখানে একটা বৃত্ত তো জানা আছে, এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রফল হয়। জাস্ট জানার জন্য বলা হলো। এরপর কি আছে না, 10% যদি বৃদ্ধি পায়, 10% মানে 10/100, মানে 100 যদি আগে থাকে, এখন সেটা 10% বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 110, বা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসছে 1-এর 10, এখানে 10×10=100। তাহলে কি হচ্ছে, আগে যদি ব্যাসার্ধ ধরলাম 10 একক থাকে, তাহলে 10% বৃদ্ধি পেলে কত হবে, এখন 11 হবে। তাহলে কত হচ্ছে, আগে ছিল 10, এখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 11। ক্ষেত্রফল বলেছে আর স্কোয়ার, এখানে কি হবে, আগে যদি 10 থাকে, ক্ষেত্রফল মানে দুবার আর মানে আর ইন্টু আর, আর স্কোয়ার, তাহলে এখানে বৃদ্ধি পেয়ে হবে 11। তাহলে আমাদের কত হচ্ছে, 10×10=100, 11×11=121, এটা আমাদের আগের ক্ষেত্রফল। আর এটা ওই 10% বৃদ্ধি পেয়ে যে ক্ষেত্রফলটা হয়েছে ওটা। তাহলে কত বৃদ্ধি পেলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা শর্টকাটে আমি দেখাচ্ছি। তো কত বৃদ্ধি পাচ্ছে, 21 বৃদ্ধি পাচ্ছে। কার রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে, 100 যেহেতু আগে ছিল, আগের রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে, আগের প্রেক্ষিতে আর কি। তো 21/100 ইন্টু 100%, যেহেতু শতকরা হিসাবে বলেছে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে 100 কাটলাম, তাহলে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে আমাদের সি যে অ্যান্সারটা আছে এটা। এগুলো শর্টকাট, আমি যেমন টিউশন পড়াই, ওখানে হচ্ছে যে শর্টকাটগুলো শেখায়। এইগুলো শিখে করলে 1 মিনিটের মধ্যেই উত্তর চলে আসবে। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে 10টি বস্তুর বিক্রয় মূল্য 11টা বস্তুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। মানে 10টা বস্তুর বিক্রয় মূল্য, 11টা বস্তুর ক্রয় মূল্য। 10টা বস্তু বিক্রি করেছে, 10টা বস্তু বিক্রি করেছে, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস হয়েছে, আর হচ্ছে 11টা বস্তু কিনেছে, কস্ট প্রাইস। মানে আমি যদি এটা ধরি যে হয়তো কোনো একটা বস্তুর ক্রয় মূল্য হয় 10 টাকা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা ধরছি, তাহলে 11 ইন্টু 10, মানে টোটাল হচ্ছে যে সে যখন কিনেছে তখন 110 টাকার কিনেছে। এইবারে জিনিসটা বিক্রি করছে 11 টাকায় আমি ধরছি, তাহলে কি হচ্ছে 11 টাকায় যদি বিক্রি করছে, তাহলে 10 ইন্টু 11, তাহলে 110 টাকা। এখানে এই জিনিসটি বলতে চেয়েছে যে 10টি বস্তুর বিক্রয় মূল্য 11টি বস্তুর ক্রয় মূল্যের সমান, কিন্তু আমি বিক্রয় মূল্যও জানি না বস্তুটা কত দামে বিক্রি করেছে, আর ক্রয় মূল্যটাও জানি না যে বস্তুটা কত দামে কিনেছে। তাহলে আমি সিম্পল করব, 10 ইন্টু বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস ইকুয়াল টু 11 ইন্টু কস্ট প্রাইস, ঠিক আছে। এবারে কি হচ্ছে, সেলিং প্রাইস বাই যে কস্ট প্রাইস আছে, এটা এই সাইডে আসছে, তাহলে এর নিচে নেমে যাচ্ছে, ইকুয়াল টু এই 10টা নিচে যাবে, আর এখানে যেরকম 11 আছে এটা থাকবে। তাহলে কি হচ্ছে, 10 টাকা যদি তার কস্ট প্রাইস হয়, সে 11 টাকা বিক্রি করছে, তার মানে কি হচ্ছে, যে 1 টাকা লাভ করছে, তাই তো। তাহলে 1 টাকা যদি লাভ করে, কার রেসপেক্টে লাভ করছে, 10 টাকা, 10 টাকা যেহেতু ক্রয় মূল্য বলা আছে, 10 টাকা রেসপেক্টে 1 টাকা সে লাভ করছে। এবার লাভের হার বলেছে পার্সেন্টেজে, তাহলে 100% কত লাভ, লাভের হার কত পার্সেন্ট হবে। তাহলে আমাদের এখান থেকে দেখাচ্ছে 10×10=100, তার মানে 10% হচ্ছে যে লাভের হারটা 10% হবে।
বি এর যে উত্তরটা আছে এটা আমাদের হবে। এর পরের অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার যোগফল 45, তাদের বিয়োগফল যোগফলের 1/9 অংশ। দুটি সংখ্যার যোগফল 45, যদি সংখ্যা দুটি নিই, এ একটা সংখ্যা আর একটা সংখ্যা বি, তাদের যোগফল হচ্ছে 45, আর বিয়োগফলটা বলছে, যেটা বিয়োগফল হচ্ছে সেটা যোগফলের 1/9 অংশ। মানে যোগফল আমাদের কত দেওয়া আছে 45, 45 এর 1/9 অংশ কত, 45 ইন্টু 1/9, তাহলে 9 5 45, তাহলে আমাদের বিয়োগফলটা হচ্ছে a মাইনাস বি হচ্ছে যে 5। আমি এখানে যেটা ধরে নিচ্ছি এটা বি এর থেকে বড়, নাহলে বিটা যদি বড় হয়ে যায় তাহলে তো এ মাইনাসে চলে আসবে, তার জন্য এটা বড়, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে বি যেটা আছে বি বি কেটে যাচ্ছে, তাহলে 2a যোগ করছি আমরা, যোগ যখন করছি a প্লাস এ 2a হচ্ছে, আর বি মাইনাস বি কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে ওখানে, আর কি হচ্ছে 45 প্লাস 5 50, তাহলে এ কত হচ্ছে আমাদের 25, আর বি কত হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 45 আছে, তাহলে এখানে যদি আমরা 25 বসাই তাহলে কত আসছে, বি কত আসছে, বি আসছে 20, 45 মাইনাস 25, তাহলে 20 আসছে। এদের যদি আমি লসাগু করি, 25 আর 20 যদি লসাগু করি, তাহলে 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 4 20, আর তো কাটাকাটি যাবে, আর ভাগ করে যাবে না, তাহলে 5 4 20 ইন্টু 5 100, এখানে সব অ্যান্সারগুলো 100 আছে, ওখানে অ্যাকচুয়াল এটা হয়তো 200 থাকবে, 300 থাকবে, এরকম অ্যান্সার থাকবে, 400 থাকবে, এরকম অ্যান্সার থাকবে, তাহলে আমাদের 100 অ্যান্সার হবে। পরের অঙ্ক কি আছে আমাদের, হ্যাঁ এটা আছে, 20% লাভ রেখে একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করা হলো। তাহলে 450 টাকায় বিক্রি করা হলো মানে কি আছে, 450 টাকা হচ্ছে যে বিক্রয় মূল্য, 20% লাভ রেখেছে, তাহলে 20% মানে কি, 20% মানে 1 বাই, মানে 25/100, ওটাকে যখন আমরা কাটাকাটি করি 25/100, এটাকে আমরা কাটাকাটি করলে 4 আসবে, তাহলে 1 4, মানে এখানে কি হচ্ছে যে 4 টাকায় কিনেছে, 1 টাকা হচ্ছে লাভ রাখছে, লাভ হচ্ছে 1 টাকা, মানে বিক্রয় মূল্য হচ্ছে যে 5 টাকা, এখানে 5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 4 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে কত টাকায় বিক্রি করছে, 5 টাকায় বিক্রি করছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 5 টাকায় বিক্রি করেনি, বিক্রি করছে কত টাকায় দেওয়া আছে, 450 টাকায়, তাই তো, তার মানে কত গুণ বেশি দামে বিক্রি করছে, 90 গুণ বেশি দামে বিক্রি করছে, বিক্রয় মূল্যটা 90 গুণ বেশি 450 টাকা, এখানে কি হচ্ছে, তাহলে 4 টাকা নয়, তাহলে কত বেশি, না 90 গুণ বেশি, তাহলে 4 নং 36, 360 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবারে কি বলা আছে, যদি সেটি সে 330 টাকায় বিক্রি করা হতো, যদি সেই জিনিসটা 330 টাকায় বিক্রি করা হতো, 360 টাকায় কিনছে, 330 টাকায় বিক্রি করছে, তার মানে কি হচ্ছে, সোজা সোজা এখানে দেখাচ্ছে যে তার ক্ষতি হবে, তাহলে কত ক্ষতি হবে, না 30 টাকা ক্ষতি হবে, 330 টাকায় বিক্রি করছে, 30 টাকা ক্ষতি হবে। এইবারে ক্রয় মূল্য কত আমাদের,
আমাদের কি হয়, লাভ বা ক্ষতি বাই হচ্ছে সবসময় আমরা কয় মূল্য করি, কয় মূল্য কত আছে 360 টাকা, ইন্টু 100% করলেই আমাদের লাভ হোক বা ক্ষতি হোক পার্সেন্টেজটা বেরিয়ে যায়। এখান থেকে কি হচ্ছে যে কাটাকাটি যখন আমরা করব তখন আসছে 300/36, সরি এইখানে শূন্য কাটলো, এইখানে শূন্য কাটলো, 3 × 12 = 36, 3 × 12 = 36, তাহলে 100/12, 100/12 12, 8 × 12 = 96, তাহলে 8.33 আমাদের উত্তর আসবে, যেটা লাভ আছে, সরি ক্ষতি আছে, এটা তো আমাদের ক্ষতি হয়েছে, এইটা আমাদের উত্তর আসবে। 360 টাকায় ক্রয় মূল্য 330 টাকায় বিক্রি করছে, তার মানে আমাদের 30 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 8.33 যে পার্সেন্টেজ ক্ষতি আছে ওটা আমাদের হবে। সরি একটু ডিস্টার্বের জন্য। এখানে কি আছে যে A:B 2:3, B:C 4:5, C:D 6:7 হলে A:D কত, এটা একটা শর্টকাট প্রসেস, যেটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু A:D চেয়েছে তাহলে কি করছি আমরা 2 3 4:5 আর 6:7, এটা আমরা লিখে নেব। ঠিক আছে, আমাদের A:D চাইছে, তাহলে আমরা কি করব, এখান থেকে যদি কাটা কিছু যায় তাহলে আমরা কেটে দেবো সেখানে, যেমন 3-এর সাথে 6টা কাটছে 2, তারপরে কি করব, সাইনের অপোজিট দিকে যেগুলো আছে সেগুলোর মধ্যে কাটাকাটি হবে, সেম সাইডে কোনো কাটাকাটি হবে না। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 7 35, তাহলে আমাদের বি যেটা আছে সেটা উত্তর হবে। তারপরের অঙ্কটা যেটা আছে, বার্ষিক কত শতাংশ হার চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা 2 বছরে 2420 টাকা হবে। এখানে কি বলা আছে 2000 টাকা, তার মানে আমরা লিখব একদিকে 2000 2420, এটাকে 2 দ্বারা ভাগ কাটবো দু সাইডেই, তাহলে 1000 1210, তাই তো, 0 0 কেটে দেব, তাহলে 100 121, এইটা 2 বছর বলেছে, তাহলে আমরা এখানে রুট করব, √100 √121, তাহলে এটা কত যায় 10 10 100 আর 11 11 121, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের টাকাটা ছিল 10 টাকা, বেড়ে হয়েছে 11 টাকা, রুট করেছি, এখানে যদি 3 বছর বলতো কিউব রুট করতাম, তাহলে আমাদের কত টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে,
এবারে বলেছে কত শতাংশ হার, তাহলে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 1 টাকা বেড়ে গেছে। এবারে যদি শতাংশের হিসাবে করি তাহলে কার রেসপেক্টে করবো আমরা, 1/10 ইন্টু আমরা কি করব, পার্সেন্টেজ বের করাচ্ছি, 100 করব, তাহলে 10 10 100, তাহলে 10% আমাদের অ্যান্সার হবে। এখান থেকে সি যেটা অ্যান্সার আছে ওটা আমাদের হবে। তারপরে কি অঙ্ক আছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করা দাবি করেন, কিন্তু 1 কেজি পরিবর্তে 900 গ্রাম ওজন দেন। মানে এখানে কি হচ্ছে, যে ওই অসাধু ব্যবসায়ীটা ওই যে 100 গ্রাম যে ঠকাচ্ছে ওটাই ও লাভ করছে, সে আলাদা করে এখানে কিছু লাভ করেনি, কিন্তু বলেছে যে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করেন। মানে যদি 100 টাকায় কিনছে, 100 টাকায় জিনিসটা বিক্রি করছে, কিন্তু সে কি করছে, যখন ওজনে দিচ্ছে তখন হচ্ছে যে 100 গ্রাম কম দিচ্ছে, তাহলে তার ওখান থেকে লাভ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, 100 গ্রামটা হচ্ছে যে তার প্রতিবারে লাভ হচ্ছে। কার রেসপেক্টে লাভ হচ্ছে, না ওই যে 900 গ্রাম দিচ্ছে, আমরা তো সেরকমই করি যে একটা যে জায়গাটা বেস বানাই ওই বেসের উপরে আমরা দেখি যে লাভ বা ক্ষতি কত হলো। তাহলে আমাদের 1 কেজি দিচ্ছে না, সে 900 গ্রাম দিচ্ছে, 100 গ্রাম বাঁচাচ্ছে। কার রেসপেক্টে বাঁচাচ্ছে 100 গ্রাম, না 900 গ্রামের রেসপেক্টে সে 100 গ্রাম বাঁচাচ্ছে। তার মানে কি হচ্ছে, তার 1/9% সে লাভ করছে। এটাই যদি 100 দিয়ে কাটাকাটি করি আমরা, সরি 100 দিয়ে কাটাকাটি নয়, 100% যদি করি, লাভের হার বলেছে পার্সেন্টেজ, 1-এর 9 হচ্ছে যে লাভ করছে, 9 টাকায় সে 1 টাকা লাভ করছে, বা 900 গ্রামে সে 100 গ্রাম লাভ করছে, তাহলে 1/9 করলাম ওখানে কাটাকাটি করে, ইন্টু হচ্ছে 100%। তার মানে এটা আসবে আমাদের 9-11-99.11%, যেটা হচ্ছে যে আমাদের বি এর অ্যান্সারটা। এখানে কি আছে, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চায়, পরিবারটিকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। মানে 20% মানে 1/5, 1/5, 20/100, 20 5 100 কেটে নিয়েছি, তাহলে 1/5। তার মানে কি হচ্ছে, চিনির দাম বৃদ্ধি পাচ্ছে, আগে 5 টাকা দাম ছিল, এখন 6 টাকা হয়ে গেছে, তাই তো, 1/5, আগে 5 টাকা দাম ছিল, এখন 6 টাকা হয়ে গেছে। তার জন্য কি করেছে, আগে যদি যখনই দাম, এটা দাম, আর এটা হচ্ছে যে চিনির ব্যবহার, ব্যবহার, তাহলে আগে যদি সে, আগে 5 টাকা দাম ছিল, সে সে হয়তো 6 কেজি চিনি কিনতো, এখন 6 টাকা দাম হয়েছে, এখন তাকে চিনির ব্যবহার কমাতে হবে, তাহলে এখন 5 টাকা 5 কেজি চিনি কিনছে, তাহলে তার একই, আগে 6 কেজি চিনি কিনতো 5 টাকা দিয়ে, 30 টাকা কিনতো, এখনও সেম 6 টাকা এখন দাম হয়ে গেছে, 5 কেজি চিনি কিনছে, তার মানে তার হচ্ছে যে সে বাজার নিয়ে যাচ্ছে যে 30 টাকা, 30 টাকা দিয়েই কিনছে, কিন্তু এখন সে কেজিটা কম পাচ্ছে, তাই তো। তাহলে ব্যবহারটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কত কমছে, আগে যদি 6 কেজি কিনতো, এখন কিনছে সে 5 কেজি, মানে 1 কেজি কমছে। আগে আগের রেসপেক্টে সবসময় আমরা করব, আগে কিন্তু 6 কেজি, আমি এটা কেজি ধরছি, গ্রামও কিনতে পারে, আলাদাও কিছু হতে পারে, এটা আমি ধরছি এখানে। তার মানে 1/6, এবার বলছে কত শতাংশ কমাতে হবে, ইন্টু, আমাদের শতাংশ দেওয়া থাকলে ইন্টু 100%, তাহলে 100/6 মানে আমাদের এখান থেকে আসছে 6 ষোলোই 96, আবার ওরকম 6 এইটা আসছে আমাদের, তাহলে আমাদের সি যে অ্যান্সারটা আছে এটা হবে। এখানে কি আছে,
220 মিটার লম্বা একটা ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে চললে কত সময় সে 120 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করবে? তাহলে এখান থেকে আমরা কি জানি যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোকেই তাকে অতিক্রম করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য, এখানে ট্রেন আছে, এটা হচ্ছে একটা সেতু, তাহলে কি করতে হবে আমাদের, এই সেতুটা যখন অতিক্রম করবে তখন তাকে ট্রেনের দৈর্ঘ্যটা পুরোটা অতিক্রম করলে সে তো সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 220 মিটারের ট্রেন প্লাস 120 মিটারের সেতু, এটা হয়ে গেল টোটাল দৈর্ঘ্য। এবারে কি বলা আছে, আমরা জানি আমরা জানি দূরত্ব বাই হচ্ছে যে যখন আমরা গতিবেগ করব তখন আমরা সময়টা পাবো। তাহলে দূরত্ব 220 প্লাস 120 বাই হচ্ছে যে 54 কিলোমিটার পার ঘন্টায় আছে। যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে যাই তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 18, 3-এ 54, 18 দুগুণে 36, 3 18 54, তাহলে কি হচ্ছে 220 প্লাস 120 340 বাই 15, 3 5-এ 15 নিচে আসছে, তার মানে আমাদের কত হবে, 15 দুগুণে 30, 4 40, 15 দুগুণে 30, 10 100, 6 15 90, তার মানে 22.6 যেটা আছে এটা আমাদের উত্তর হবে। এই দুটো কোশ্চেন থাকলো, তোমরা প্র্যাকটিস করো। এই যে একটা কোশ্চেন, আর নিচে কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা জানিয়ে দেবে। এই কোশ্চেনটা থাকছে আর এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কত উত্তর হচ্ছে। আমি যার উত্তরটা ঠিক হবে আমি ওখানে রিপ্লাই করে দেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য, ম্যাথের শেয়ার করে রাখো। রিসেন্টলি কেপি কনস্টেবল আর এসএসসি জিডির এক্সাম আসছে, ওটার জন্য সাবস্ক্রাইব করে রাখো।